শাকিব খানের সাথে তোমার সিনেমা কবে দেখা যাবে? আই গেস তো দেখা যাবে না মনে হয় আমার কাছে। কেন? কারণ এখানে কেন দেখা যাবে, অনেক দেখে ফেলতো তো মানুষ। তোমার সাথে কবে? তোমার সাথে তো মানুষ দেখছে না। আমার সাথে তো একটা কালে দেখেই ফেলছে, ছোটবেলায় তো কম দেখে নাই, আবার এই বয়সে কেন দেখতে হবে, এটা হচ্ছে আমার কথা। একটু কেমন জানি হয়ে গেল না, জানি একেবারে বেশি বড়, আমি কিভাবে এত না না, জিনিসটা এরকম মানে না, এরকম জিনিসটা কিন্তু ওই হচ্ছে যে আমরা কিন্তু বলিউডেও দেখেছি না যে কারিনা যখন এক সিনেমার সময় কোলে কোলে দেখতে আসছিল, পরবর্তীতে কারিনা নায়িকা হওয়ার পর সেই তার নায়ক হয়েছে। তো তোমার ক্ষেত্রে? হ্যাঁ, আমার ক্ষেত্রে এটা না কেন, কারণ বলিউডের দর্শকরাও আসলে ততটুকু স্মার্ট যে ওরা নিতে পারে। আচ্ছা ফাইন, হ্যাঁ ও নায়িকা হয়ে গেছে, ও এখন যার সাথে ইচ্ছা করবে, বাট বাংলাদেশের দর্শকরা আসলে এটা খুব একটা তোমার কি মানতে মনে পারে হয় যে না। তুমি শাকিব খানের সাথে সিনেমা করলে এখন শাকিব খানের অপোজিটে দিঘিকে বাংলাদেশের মানুষ নিতে পারবে না? হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়, দেন আমার মনে হয় আমার জন্য ঠিক হবে না, কারণ আহ, আমি আসলে স্ক্রিনে তার সাথে আমার স্ক্রিনে বাবা মেয়ের সম্পর্ক হয়েছে, তার সাথে আমার স্ক্রিনে চাচু সম্পর্ক হয়েছে, ভাইয়ের সম্পর্ক হয়েছে। সো এগুলো কিন্তু আমার এই ফেজটা কিন্তু আমি পার করে ফেলছি। তারপরে যে মেম পার্টটা আসবে যে আমি তার সাথে নাচতেছি আর আরেক পাশে ওই ছবিটা লাগানো, নো ওয়ে। তাহলে আফসোস হচ্ছে না, মানে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত যে মানে পেছনে আড়ালে যে যাই বলুক না কেন, অন স্ক্রিনে সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো হচ্ছে একদমই, শাকিব খান। হ্যাঁ। একেবারে তাকে কেউ বিট করতে পারেনি কোনোভাবেই, তার পপুলারিটি, তার জায়গার সব কিছু। তাহলে এখানে কি কিছুটা আফসোসের জায়গা রয়ে গেল যে সমসাময়িক সময়ে তুমি কাজ করছো এবং তোমার সময়কার নাম্বার ওয়ান শাকিব খান, তার সাথে তুমি কাজ করতে পারছো না? না, আমার আফসোস হয় না। প্রথমত কথা হচ্ছে আমার বাবা একটা কথা বলে যে এখন যারা মানে আমার বাবা সবসময় মানুষকে এই কথাটা বলে, প্রত্যেকটা নায়ক যখন বাবার কাছে সেটের মধ্যে আসে যে আঙ্কেল আমাকে একটু টিপস দেন, কি হয়েছে এটা এটা সেটা, তো বাবা একটা কথা বলে যে দেখো তোমরা এখন সাকিবকে দেখো যে সাকিব এইটা করছে, সাকিব ওইটা করছে, সাকিব এখন কোথায় উঠতেছে, সাকিব এখন কি দিয়ে কোথায় যাচ্ছে, তোমরা এখন এটা চিন্তা করো। বাট সাকিব যখন স্ট্রাগল করছে ওর এই জীবনটার জন্য, ও যখন জীবন দিয়ে অভিনয় করছে, ও যখন আসলে ওর স্ট্রাগল পিরিয়ডটা আমরা দেখে আসছি ওই সময়। সো ওই সময় ওর কষ্ট দেখি আমাদের মনে হয়েছে আজকে ও যা অ্যাচিভ করেছে এগুলো সব ওর নিজের দমে অ্যাচিভ করেছেন, এগুলো ও ডিজার্ভ করে, মানে এর থেকেও বেশি কিছু যদি হয় সেটাও সে ডিজার্ভ করে, তার কারণ তার স্ট্রাগলটা এত বড়ই ছিল। সো আমিও সেম কথা বলবো যে তার সাথে যেই টাইমে অভিনয় করে আসছি ওই টাইমে মানুষ, এখন অনেক মানুষ কিন্তু বলে যে জেন জিরা স্পেশালি এখন যাচ্ছে তুফান দেখতে, এখন যাচ্ছে দরদ দেখতে, বাট অ্যাকচুয়াল টাইমে সে যেই সিনেমাগুলো করে আসছে এখনও যারা হচ্ছে অনেক বয়স্ক, যারা আমার বাবার বয়সী কিংবা ওই সময় ডিরেক্টররা এখনও কিন্তু বলবে যে ওই সময়ের সিনেমাগুলোর সাথে যদি ম্যাচ করি, ওই সময়ের সিনেমার ক্যারেক্টারটা কিন্তু সেই ফুটিয়ে তুলছে, তাকে দিয়ে একাই সিনেমা চলছে, এরকম একটা ছিল। ওই সময় আমি কাজ করে আসছি, আমার কোনো রকম আফসোস হয় না এটা নিয়ে, কারণ আমি তার একদম পিক সময়ও দেখেছি, ওই সময় তার জন্য কিভাবে মানুষ পাগল এটাও দেখেছি, আমি দেখেছি তার অভিনয় কতটা সুন্দর, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিচ্ছে আমার সাথে সিনেমা করে, সেটাও আমি দেখেছি। সো ইট ফিলস গুড, আমি তার খুব ভালো সময় দেখে আসছি। এখন আসলে আমিও সেম জিনিস, তাকে সেটার মধ্যে আমি যেভাবে কষ্ট করতে দেখেছি, যেভাবে ডেডিকেশন নিয়ে কাজ করতে দেখেছি, এখন তো এর থেকে সে অনেক বেশি এগিয়ে যাবে, এটাই আসলে হয়। কিন্তু বাট আমার এটা নিয়ে কখনোই আফসোস নেই যে তার সাথে আমি এখন কেন কাজ করতে পারছি না। আমি তার সাথে অনেক ভালো ভালো কাজ করে আসছি আগে, এবং আমার মনে হয় ওই কাজগুলো আসলে এখন আমি যতই কাজ করি ওগুলো আমি কোনোদিন বিট করতে পারবো না।